আসসালামু আলাইকুম। চমৎকার একটি সুখবর নিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। ভারতীয় বিজনেস ভিসা খুব শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে ভারত সরকার বিজনেস এবং মেডিকেল ভিসার আবেদন কিন্তু অলরেডি গ্রহণ করতে শুরু করেছেন। ভারত এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের আলোচনার পর খুব শীঘ্রই কিন্তু ট্যুরিস্ট ভিসা চালুরও পরিকল্পনা রয়েছে, এমনটাই জানিয়েছে জাগো নিউজ 24। বাংলাদেশি এমন কিছু ব্যবসায়ী ও শিল্পপতি রয়েছেন যাদের কাজের জন্য ঘন ঘন ভারত যেতে হয়। তাদের জন্য কিন্তু আছে বিরাট সুখবর। সব কিছু যদি ঠিকঠাক থাকে আগামী আগস্ট বা সেপ্টেম্বরের পর থেকে আর ভিসার জন্য অযথা দৌড়াদৌড়ি করতে হবে না, কারণ বাংলাদেশ সহ সার্কভুক্ত সব দেশের ব্যবসায়ীদের জন্যই আবারও ভারত কিন্তু চালু করতে যাচ্ছে ইন্ডিয়ান বিজনেস কার্ড, যার সুবাদে তারা ভারতে যতবার খুশি ঢুকতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন। এমনকি এই সুবিধা পাবেন পাকিস্তানি ব্যবসায়ীরাও। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি অন্তরায় হচ্ছে ভিসা সমস্যা। বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে যেসব ব্যবসায়ী ভারত যেতে চাচ্ছেন তাদের ভিসার জন্য কতটা ভোগান্তি নিতে হচ্ছে এটা আমরা মোটামুটি সবাই জানি। হঠাৎ করে ঢাকা থেকে তাদের দিল্লি বা চেন্নাই দৌড়াতে হলে মাত্র কয়েক ঘন্টার নোটিসে ভিসা জোগাড় করা যে কতটা অসম্ভব সেটা আমরা সবাই জানি। এই সমস্যার একটা স্থায়ী সমাধান নিয়ে আসছে ইন্ডিয়া বিজনেস কার্ড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা কিন্তু অনেক আগেই বলেছিলেন কাঠমান্ডুর শীর্ষ সম্মেলনে 2014-তে। সেটাও বাস্তবায়িত হয়েছিল অনেক পরে, এবং বাংলাদেশের সাম্প্রতিক সমস্যার কারণে কিন্তু এটা আবারও স্থগিত হয়ে গিয়েছিল। মানে বাংলাদেশ থেকে কোনো ব্যবসায়ী ভারত যেতে পারছিলেন না ভিসা জটিলতার কারণে। এবার হয়তো ব্যবসায়ীদের সেই সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হতে যাচ্ছে। মূলত ইন্ডিয়া বিজনেস কার্ডটা হলো পাসপোর্টের মতোই দেখতে একটা ছোট বুকলেট, তবে অনেক সরু। উপরে লেখা থাকে ইন্ডিয়া বিজনেস কার্ড, আর সঙ্গে সার্ক সহযোগিতার প্রতীক হিসেবে একটি বিশেষ লোগো থাকে। বাংলাদেশ সহ সার্কের সব দেশের হাইলি রেপুটেটেড মানে সম্মানিত যত ব্যবসায়ী আছেন এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, আবেদন মঞ্জুর হয়, এই কার্ড তাদের নামে অন্তত 5 বছরের জন্য ইস্যু করা হবে। 5 বছরের মধ্যে তারা যতবার খুশি ভারতে যেতে পারবেন। ব্যবসায়িক কাজে ভারতের যে কোনো প্রান্তে তারা যেতে পারবেন। সেই কারণেই এটাকে বলা হচ্ছে মাল্টিপল এন্ট্রি বা মাল্টি সিটি ভিসার সমতুল্য। বাট আগের মতো এই কার্ড পাওয়াটা কিন্তু তেমন একটা সহজলভ্য হবে না, কেননা বর্তমানে এই কার্ডের জন্য দেয়া হচ্ছে বিশেষ কিছু বাড়তি বিধিনিষেধ। যারা সেই বাড়তি বিধিনিষেধ মেনে চলবেন এবং পালন করবেন তারাই কিন্তু এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।